সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ বাই টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের 2026-এর যে এএনএম এবং জিএনএমের যে এক্সামটা হলো সেই এক্সামের যে প্রশ্ন তার অ্যান্সার কী অর্থাৎ উত্তরগুলি নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা যে লাইফ সায়েন্সের যতগুলো কোশ্চিন আছে সমস্ত কোশ্চিন 1 থেকে 60টা টোটাল হচ্ছে তোমার 40টা 1 থেকে 40টা কোশ্চিন, যেখানে 1 থেকে 30টা কোশ্চিন হচ্ছে তোমার 1 মার্ক, একটা অনলি অপশান ঠিক করতে হবে, আর বাকি 10টা কোশ্চিন দুটো অপশান মানে একের বেশি উত্তর হতে পারে। তো প্রথমে আমরা যে 1 থেকে 30টা কোশ্চিন বলেছে যে ক্যারি 1 মার্ক ইচ, অনলি 1 অপশান ইজ কারেক্ট, নেগেটিভ মার্ক হচ্ছে 1/4 -1/4। তাহলে এই 1 থেকে 30টা কোশ্চিনের জন্য কিন্তু নেগেটিভ মার্ক আছে। তো কোশ্চেনগুলো আলোচনা করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, ঠিক আছে? তো শুরু করা যাক। প্রথমে ফার্স্ট যে কোশ্চেন বলেছে দেখো, 1 নম্বর কোশ্চেন বলেছে যে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ কেন্দ্র অবস্থিত। দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ কেন্দ্র অবস্থিত, সেটা হচ্ছে অ্যান্সার হবে অপশান সি, হাইপোথ্যালামাস এ। তাহলে হাইপোথ্যালামাস এ কিন্তু তোমার দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ কেন্দ্র অবস্থিত, ঠিক আছে? 2 নম্বর কোশ্চেন দেখো, 2 নম্বর কোশ্চেন বলেছে যে একটি অটোজমীয় প্রচ্ছন্নরূপে বাহিত বংশগতি ধারার যদি পিতামাতা উভয়ই উপসর্গবিহীন বাহক হন, তবে তাদের সন্তানদের মধ্যে রোগ লক্ষণ প্রকাশ পাওয়ার সম্ভাবনা কত? এটা সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান বি, 25%, ঠিক আছে? অ্যান্সার কত হবে? 25% হবে। তারপরে নেক্সট 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন বলেছে যে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি এক প্রকার সংক্রামক রোগ? নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি এক প্রকার সংক্রামক রোগ? সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান বি, যক্ষা, ঠিক আছে? নেক্সট 4 নম্বর কোশ্চেন বলেছে যে বাদুড়ের দ্বারা পরাগ সংযোগের ঘটনাকে কী বলা হয়? বাদুড়ের দ্বারা পরাগ সংযোগের ঘটনাকে বলা হয়, সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান সি, চিরোপটেরোফিলি। 5 নম্বর কোশ্চেন বলছে যে রাসায়নিকভাবে ইনসুলিন হলো একটি কী বলতো প্রোটিন হবে। তাহলে অ্যান্সার হচ্ছে অপশান বি, প্রোটিন। রাসায়নিকভাবে ইনসুলিন হলো একটি কী বলতো প্রোটিন। তারপরে 6 নম্বর কোশ্চেন দেখো, 6 নম্বর কোশ্চেন বলেছে যে শ্বসন প্রক্রিয়ায় উৎপাদিত কার্বন ডাইঅক্সাইডের ও গৃহীত অক্সিজেন আয়নের অনুপাতকে কী বলে? শ্বসন প্রক্রিয়ায় উৎপাদিত কার্বন ডাইঅক্সাইড ও গৃহীত অক্সিজেনের আয়তনের অনুপাতকে বলা হয় শ্বসন অনুপাত। সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান এ, শ্বসন অনুপাত। তারপরে 7 নম্বর কোশ্চেন বলেছে যে নিচের কোনটি কৃত্রিম অক্সিজেন যেটা হচ্ছে সেটা হচ্ছে NaA। অপশান হবে এ, অ্যান্সার হচ্ছে অপশান এ, NaA। 8 নম্বর কোশ্চেন দেখো, 8 নম্বর কোশ্চেন বলেছে যে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস ঘটে কখন ঘটে? যখন তোমার অ্যান্সার হবে অপশান বি, মাতা RH নেগেটিভ হয় এবং ভ্রূণ RH পজিটিভ হয়। তাহলে সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশান বি। 9 নম্বর কোশ্চেন দেখো, 9 নম্বর কোশ্চেন বলেছে মানবদেহের বৃহত্তম অঙ্গ কোনটি? সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে ত্বক। মানবদেহের বৃহত্তম অঙ্গ যেটি সেটি হচ্ছে ত্বক। অ্যান্সার হবে অপশান এ। নেক্সট 10 নম্বর বলেছে যে ওজোন স্তর ক্ষয়ভবনের প্রধান গ্যাস কোনটি? ওজোন স্তরে ক্ষয়ভবনের প্রধান গ্যাস হচ্ছে CFC সমূহ, ঠিক আছে? অ্যান্সার হচ্ছে অপশান সি। নেক্সট 11 নম্বর মানবদেহের লোহিত রক্ত কণিকার গড় আয়ু কত? মানবদেহের লোহিত রক্ত কণিকার গড় আয়ু হচ্ছে 120 দিন। সঠিক যেটা অ্যান্সার হচ্ছে সেটা হচ্ছে অপশান বি, 120 দিন। 12 নম্বর কোশ্চেন দেখো, 12 নম্বর কোশ্চেন বলেছে যে জন্মের আগে একটি বা উভয় শুক্রাশয়ের শুক্রথলিতে অধোগমন না হওয়ার ফলে সৃষ্ট অবস্থানকে কী বলে? সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান বি, ক্রিপ্টোরকিডিজম। নেক্সট 13 নম্বর কোশ্চেন C3 উদ্ভিদের সালোকসংশ্লেষীয় কার্বক্সিলেশনের ফলে উৎপন্ন প্রথম স্থায়ী যৌগটি হলো। তো সঠিক যেটা অ্যান্সার হচ্ছে অপশান এ, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। কী হবে? 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। নেক্সট 14 নম্বর যে বায়োগ্যাসের প্রধান উপাদান হলো সেটা হচ্ছে মিথেন। অ্যান্সার হবে অপশান এ, মিথেন। নেক্সট 15 নম্বর যে নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি স্ত্রী এডস মশক বাহিত নয়? নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি স্ত্রী এডস মশক বাহিত নয়? সেটা হচ্ছে অ্যান্সার হবে অপশান বি, জাপানি এনসেফালাইটিস।
নম্বর কোশ্চেন দেখো, 16 নম্বর কোশ্চেন বলেছে যে সন্ধান প্রক্রিয়ায় পাইরুভেট থেকে উদ্ভূত অন্তিম উপজাত বস্তুগুলি কী কী? তো সঠিক যেটা অ্যান্সার ছিল অপশান এ, ইথানল ও কার্বন ডাই অক্সাইড। ইথানল ও কার্বন ডাই অক্সাইড। নেক্সট 17 নম্বর কোশ্চেন বলেছে যে কেমিঅসমোটিক তথ্যটি জড়িত কার সাথে? কেমিঅসমোটিক তথ্যটি জড়িত কার সাথে? সেটি হচ্ছে অ্যান্সার হবে অপশান এ, এটিপি সংশ্লেষের সাথে যুক্ত। কোথায়? কার সঙ্গে যুক্ত? এটিপি সংশ্লেষের সাথে যুক্ত। নেক্সট 18 নম্বর কোশ্চেন বলেছে যে যে শীতলতা প্রয়োগের মাধ্যমে পুষ্পোদ্গম ত্বরান্বিত করাকে বলা হয় কি? অ্যান্সার হবে অপশান বি, ভার্নালাইজেশন। 19 নম্বর কোশ্চেন বলেছে যে শিশুদের ব্লু বেবি সিনড্রোম হওয়ার কারণ হলো পানীয় জলে অতিরিক্ত ড্যাশের উপস্থিতি। শিশুদের ব্লু বেবি সিনড্রোম হওয়ার কারণ হলো পানীয় জলে অতিরিক্ত ড্যাশের উপস্থিতি। তো সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশান সি, নাইট্রেট। নাইট্রেটের অতিরিক্ত উপস্থিতির কারণে কিন্তু শিশুদের মধ্যে ব্লু বেবি সিনড্রোম হয়। নেক্সট 20 নম্বর কোশ্চেন বলেছে যে পাখিদের সিরিংস এর কাজ কী? পাখিদের সিরিংস এর কাজ কী? তো সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে শব্দ উৎপাদন করা। ঠিক আছে, অ্যান্সার হবে অপশান সি। নেক্সট 21 নম্বর কোশ্চেন যে জীবাশ্ম মূলত পাওয়া যায় কোন শিলায়? জীবাশ্ম মূলত পাওয়া যায় সেটা হচ্ছে পাললিক শিলায়। সঠিক যেটা অ্যান্সার হচ্ছে অপশান এ, পাললিক শিলায়। তারপরে 22 নম্বর কোশ্চেন দেখো যে নিম্নোক্ত যে হরমোনটি হৃদস্পন্দনকে উদ্দীপিত করে সেটি কি? নিম্নোক্ত যে হরমোনটি হৃদস্পন্দনকে উদ্দীপিত করে সেটি কোনটি? সেটা হবে থাইরক্সিন। অ্যান্সার হবে অপশান এ, থাইরক্সিন। 23 নম্বর কোশ্চেন বলেছে যে ক্রোমাটিনের উপাদানগুলি হচ্ছে ডিএনএ এবং প্রোটিন। অ্যান্সার হবে অপশান বি, ডিএনএ এবং প্রোটিন। 24 নম্বর কোশ্চেন বলেছেন যে নিম্নলিখিত কোন মাইক্রো নিউট্রিয়েন্ট যুগ্মটি নাইট্রোজেনের স্থিতিকরণের প্রয়োজন হয়? সঠিক যেটা অ্যান্সার হচ্ছে অপশান এ, এমও এবং সিও। তারপরে 25 নম্বর যে নিম্নোক্ত কোনটি কাশি নিয়ন্ত্রণ করে? তো সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান এ, মেডুলা অবলঙ্গটা। 26 দ্বিতীয় হৃদধ্বনি উৎপন্ন হয় কোথায়? সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশান বি, অর্ধচন্দ্রাকৃতি কপেটিকা বন্ধ হওয়ার জন্য। তাহলে দ্বিতীয় হৃদধ্বনি উৎপন্ন হয় কী হওয়ার জন্য? সেটা হচ্ছে অর্ধচন্দ্রাকৃতি কপেটিকা বন্ধ হওয়ার জন্য। 27 নম্বর কোশ্চেন বলেছে যে মানব হৃৎপিণ্ডের স্বাভাবিক পেসমেকারটি হবে সেটা হচ্ছে অ্যান্সার হচ্ছে অপশান এ, সাইনো অ্যাট্রিয়াল নোড। 28 নম্বর কোশ্চেন যে নিম্নলিখিত যে ধরনের উদ্ভিদ দিনের বেলায় পত্ররন্ধ্র বন্ধ থাকে? উদ্ভিদের দিনের বেলায় পত্ররন্ধ্র বন্ধ থাকে সেটা হচ্ছে CAM উদ্ভিদের। 29 নম্বর যে যদি একজন মহিলার থাইরয়েড গ্রন্থি অস্বাভাবিক বৃদ্ধি পায় তবে তার দেহের কোন কোন খনিজের অভাব দেখা যায়? যদি একজন মহিলার থাইরয়েড গ্রন্থি অস্বাভাবিক বৃদ্ধি পায় তবে তার দেহে কোন কোন খনিজের অভাব দেখা যায়? তো সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান সি, আয়োডিনের। তারপরে 30 নম্বর কোশ্চেন বলেছে যে যখন বৃক্ক গ্লুকোজ পুনঃশোষণে অক্ষম হয় তখন গ্লুকোজের মূত্রের মাধ্যমে নির্গত হয়, এই অবস্থাকে কী বলা হয়? তখন এই অবস্থাকে বলা হয় গ্লাইকোসুরিয়া। সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশান ডি, গ্লাইকোসুরিয়া। ওকে, এগুলো আমাদের 1 থেকে 30 পর্যন্ত কোশ্চেন। এবার আসি আমরা লাইফ সায়েন্সেরই 31 থেকে 40টা কোশ্চেন, যেখানে বলেছে যে ক্যারি 2 মার্কস ইচ, মানে একটা কোশ্চেনে 2 মার্ক করে। বলছে এখানে অ্যান্সার কিন্তু কি 1 অর মোর অপশান ইজ আর কারেক্ট, মানে এখানে একের বেশি কিন্তু উত্তর হতে পারে, আর এখানে কোনো নেগেটিভ মার্ক নেই। তাহলে 31 নম্বর কোশ্চেনে দেখো, 31 নম্বর কোশ্চেনটা কী বলেছে? 31 নম্বর কোশ্চেন বলেছে যে গ্রানুলোসাইটের উদাহরণটা কী হবে? এখানে অ্যান্সার হবে অপশান সি, নিউট্রোফিল আর ইওসোনোফিল। 32 নম্বর কোশ্চেন বলেছে এরিথ্রোপয়েসিস নিয়ন্ত্রণ শর্তগুলি কী কী? এখানে কিন্তু এ, সি এবং ডি এ 3টে অ্যান্সার হবে। ঠিক আছে, এ, সি এবং ডি। 33 নম্বর কোশ্চেন বলেছে নিম্নলিখিত জাতীয় উদ্যানগুলির মধ্যে কোনটি বা কোনগুলি পশ্চিমবঙ্গে অবস্থিত? তাহলে পশ্চিমবঙ্গে অবস্থিত যে সমস্ত জাতীয় উদ্যান সেগুলোর নাম কি? এই নিচে যে 4টা দেওয়া আছে তার মধ্যে অ্যান্সার হবে অপশান এ,
এ কী বলতো, নেওরা ভ্যালি জাতীয় উদ্যান, আর একটা হচ্ছে সিঙ্গালিলা জাতীয় উদ্যান। এই দুটো অ্যান্সার হবে। 34 নম্বর, যে নিম্নলিখিত বক্তব্যগুলির মধ্যে কোনগুলি ছত্রাকের ক্ষেত্রে সঠিক? এখানে সঠিক যেটা অ্যান্সার হচ্ছে অপশন এ এবং অপশন ডি, এই দুটো কিন্তু অ্যান্সার সঠিক হবে। 35 হচ্ছে শ্বাসবায়ুর ব্যাপন যে অংশে ঘটে, শ্বাসবায়ুর ব্যাপন যে অংশে ঘটে সেটা হচ্ছে তোমার অ্যালভিওলাই। এটা অ্যান্সার হবে অপশন ডি, অ্যালভিওলাইয়ে কিন্তু শ্বাসবায়ুর ব্যাপন অংশ ঘটে। 36 হেক্সোসেস এর উদাহরণগুলি হলো, এখানে অ্যান্সার হবে অপশন এ এবং অপশন বি, ফ্রুক্টোজ এবং গ্যালাক্টোজ। 37 37 কোশ্চেনের অ্যান্সার দেখো। 37 কোশ্চেন বলছে একটি কোষে এন্ডোপ্লাজমিক জালিকা কেন্দ্র হিসেবে কাজ করে। একটি কোষে এন্ডোপ্লাজমিক জালিকা কেন্দ্র হিসেবে কাজ করে। এর সঠিক যেটা অ্যান্সার হচ্ছে অপশন এ, প্রোটিন সংশ্লেষের, আর এটা হচ্ছে বি, লিপিড সংশ্লেষের জন্য। 38 কোশ্চেন, যে মানব হৃৎপিণ্ডের আচ্ছাদনটি গঠিত হয় যে অংশগুলো নিয়ে, সেগুলো কি? সেটা হচ্ছে অ্যান্সার হবে অপশন এ এবং সি, ফাইব্রাস পেরিকার্ডিয়াম, আর এটা সেরাস পেরিকার্ডিয়াম। 39-এর, যে একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে স্টেম কোষ পাওয়া যায়। একটি পূর্ণবয়স্ক মানুষের শরীরে স্টেম কোষ পাওয়া যায় কোথায়? সেটা হচ্ছে একটা অপশন এ, অস্থিমজ্জায়, আর এটা হচ্ছে অপশন ডি, দাঁতের পাল্লে। এবং লাইফ সায়েন্সের লাস্ট কোশ্চেন, ঠিক আছে, লাস্ট কোশ্চেন কী বলেছে, যে নিম্নলিখিত উক্তগুলির কোনগুলি ভাজ্যকলার কোষের ক্ষেত্রে সঠিক নয়? নিম্নলিখিত উক্তগুলির মধ্যে কোনগুলি ভাজ্যকলার ক্ষেত্রে কিন্তু সঠিক নয়? এখানে সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন সি এবং অপশন ডি, সি এবং ডি, ঠিক আছে। কোষগুলিতে কোষ গোবর থাকে, আর কোষগুলিতে সঞ্চিত খাদ্য সমৃদ্ধ। এটি ছিল আমার লাইফ সায়েন্সের 1 থেকে 40টা কোশ্চেনের সঠিক উত্তর, ঠিক আছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে নিও। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।